তাহলে আমরা দেখছি ভগবান চাইছে আমাকে ভজন করো। ভাগবতে বলছেন, যথা তরুর মনা নিশিচলেন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজক শাখা। গাছের গোড়াতে জল দিলে যেমন তোমার পত্র পুষ্প শাখা প্রশাখায় ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে, আচ্ছা তুমি যদি গাছের গোড়ায় না দিয়ে পত্র পুষ্প পাতা শাখা প্রশাখায় দিচ্ছ, তাতেও কিন্তু গাছের গোড়াটা যদি শুকিয়ে থাকে গাছটা মরে যেতে পারে। কিন্তু গাছের গোড়াটায় দিলে ওইগুলিতে দেওয়ার প্রয়োজন নাই, গাছটা বেঁচে যাবে। তাহলে গোড়াটা কি? প্রেম তিনি হলেন গোড়া। অনাদিলাদের গোবিন্দ সর্ব কারণের কারণ, জগতের পিতা কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। এই অনাদিলাদের গোবিন্দ সর্ব কারণের কারণ, তিনি হলেন সবার পিতা। তার কাছে যদি আমরা না যাই কি করে হবে? আর তিনি যখন রাধা গোবিন্দ রূপে এলেন ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কেউ নিতে পারলো না। তারা রাধা কৃষ্ণ তো এক, আমাদের এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরে তিনি লীলাটা দেখাচ্ছেন যে ভক্ত হলে কেমন হতে হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম না। ওই রাধা গোবিন্দের লীলা দেখে নরনারী এটাকে অনুকরণ শুরু করে দিল, অধঃপতিত হতে লাগলো। তাই ভগবান চিন্তা করলেন অধঃপতিত জীবকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন? রাধা কৃষ্ণ নির্বাচন বহু সুন্দর হয়ে এলেন। কি করে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি, সেই দুই একে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলেন এক ঠাই। তাহলে আজ তিনি দুই এক হয়ে গেলেন। কেন? আজ তিনি মহা উদ্ধারণ লীলা করবেন। আজ তিনি কোন পুরুষ নয়, কোন নারী নয়, আজ তিনি পশু নয়, পাখি নয়, অসুর নয়, সবাইকে তিনি উদ্ধার করবেন, অযাচিত প্রেম দান করবেন। তাই তাই তাকে আমরা বলি শ্রী গৌরাঙ্গ, গৌর হরি, তাকে আমরা বলি গোড়া। বলছি না গোড়াটায় জল দাও। তা আজকে দেখো, রাধাকে যদি সেবা করো, কৃষ্ণকে যদি সেবা না দাও, তাহলে তোমার পূজাটা পরিপূর্ণ হবে না। আর যদি গোবিন্দকে পূজা করো, পাশে যদি রাধারানীকে নিয়ে পূজা না করো, পূজাটা পরিপূর্ণ হবে না। কিন্তু আজ দুজন এক হয়ে গেলেন শ্রী গৌরাঙ্গ। তো বলছে কলির ভজন এত সহজ করে দিলেন, আর যদি আমরা গৌর ভজন করি তাহলে সহজ হয়ে গেল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে এলো নদীয়ায়। রাধা প্রেমে বরাত লো, রাধা প্রেমে বরাত লো, অন্তরে জল শ্যামলাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে এলো নদীয়ায়। রাধা প্রেমে বরাত লো, রাধা প্রেমে বরাত লো, অন্তরে জল শ্যামলাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে এলো নদীয়ায়। আজ তিনি কি হলেন? বলছে দেখো, আমরা যদি গাছ থেকে ফল পাই, দুই ভাবে আমরা ফল পেতে পারি। একটা গাছ থেকে যদি আমরা ফল পেতে চাই, দুই ভাবে পেতে পারি। কিভাবে? একটা হলো আরশি, আরশি ছিল তো, ওই আরশি দিয়ে টেনে ছিঁড়ে একটা গাছের ফলটা পেকে গেছে, ওই ফলটাকে যদি আরশি দিয়ে টানি, টেনে এই ফলটা আমি পেতে পারি। আরেকটা কিভাবে পেতে পারি? পাকা ফলটা যদি টক করে মাটিতে পড়ে যায়, তাহলে আমরা এই ফলটা খেতে পারি। আচ্ছা, যেটা আমরা গাছ থেকে আরশি দিয়ে পাকা ফলটা দেখছি, গাছ থেকে ওই আরশি দিয়ে পাকা ফলটাই পারলাম, ওই ফলটা বেশি মিষ্টি হবে না পাকা ফলটা যেটা নিচে পড়ে গেল অটোমেটিক ওইটা বেশি মিষ্টি হবে? যেটা পড়ে গেল ওইটা বেশি মিষ্টি হবে।
তাহলে ওই রাধা কৃষ্ণ যেমন একজনকে ছাড়া একজন অপূর্ণ, একজন আর একজনের পরিপূরক, রাধা কৃষ্ণ একজন আর একজনের পরিপূরক। পাকা হলেও যেন সেই সুনিষ্ট ফলটা হয় নাই। আর যেন রাধা কৃষ্ণ একভাবে হয়ে একদম পাকা ফলটা, টস টস করে পাকা ফলটা তাই গৌর হরি বল এই কবি হতে দিনের কাছে পড়ে গেল। রসালো ফলটা রস আস্বাদন করাবেন বলে যেন পড়ে গেল।